আসসালামু আলাইকুম। বা আপনি কি জানেন মশা কিভাবে মানুষের শরীর আকর্ষণ করে এ, করে এবং মশা কেন মানুষকে কিছু মানুষকে এত বেশি কামড়ায় আবার কিছু মানুষকে হাতে মুখে কামড়ায় না বা কম কামড়ায়। আজকের এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়। এর মূল কারণ হচ্ছে আপনারা জানেন মশা একটা রিফেকশন এন্টিনা থাকে। এন্টিনার মাধ্যমে মশার 10 থেকে প্রায় 33 ফুট দূরত্ব হতে মানুষকে রক্ত খাদ্য শনাক্ত করতে পারে। আমরা সকলেই জানি স্ত্রী মশা বংশ অনুমত এবং ডিম পাড়ার সময় তারা বা রক্ত খেয়ে থাকে, যার কারণে তা বংশ বিস্তার করতে পারে এবং পুরুষ মশাগুলো ফুলের রেণু এবং মধুকে জীবন ধারণ করে থাকে, তারা রক্ত খায় না। এই এই মশা এই রিফ্লেকশন মাধ্যমে 10 থেকে 33 ফুট দূরত্ব থেকে তারা বায়ু চলাচল করতে পারে। তাদের রিফ্লেকশনে কারণ হচ্ছে তারা কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত অর্থাৎ CO2 রক্ত তারা পছন্দ করে। কার্বন ডাইঅক্সাইডের রিফ্লেকশনের মাধ্যমে মশাগুলো টের পায়। যেমন আপনার যদি দেখেন শিশুদের মশা কম কামড়ায়, আবার বয়স্কদের মশা বেশি কামড়ায়, কারণ বয়স্কদের শরীর থেকে রক্ত ও কার্বন ডাইঅক্সাইড বেশি নির্ধারণ করে থাকে। আপনারা একটা ভিতরে দেখবেন কত গর্ভবতী মহিলা কিংবা কত ওজনওয়ালা ব্যক্তি বা কেউ ব্যায়াম করে আছে, এরকম সময় মশা বেশি কামড়ায়। কারণ এই সময় তাদের শরীরে শরীর গরম থাকে, কার্বন ডাইঅক্সাইড যেমন বের হয় এবং মশা একটি গবেষণায় পাওয়া গেছে মশার তাপমাত্রা বেশি তাপমাত্রায় তারা সহ্য করতে পারে, কম তাপমাত্রায় সহ্য করতে পারে না। এই জন্য গ্রীষ্ম এবং বর্ষাকালে আমাদের দেশে মশার উৎপত্তি বেশি থাকলেও শীতকালে কম থাকে। তবে শরীরের চুলের রং বা লোমের কারণে মশা কোনো প্রভাব ফেলে না। সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনস্বাস্থ্য এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ডারহাম বিশ্ববিদ্যালয় লন্ডনে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় জনস্বাস্থ্য ও কীটতত্ত্বের অধ্যাপক স্টিভ লিপসের তথ্য মতে তিনি জানান মশা সাধারণত শরীরের থেকে রাসায়নিক পদার্থগুলো নির্গত হয় বা রাসায়নিক নির্গত ফলে মশা দূর থেকে তার রিজেকশনের ফলে টের পেয়ে থাকে তাদের এন্টিনার মাধ্যমে এবং শরীর থেকে অ্যামিনো অ্যাসিড, তারপরে কার্বনিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, প্যাটারিন এগুলো নির্দিষ্ট হওয়ার ফলে মশা টের পায়। মশা ওই ব্যক্তি কার্বন ডাইঅক্সাইড টের পায় এবং তাপমাত্রা নির্ধারণের পর মশা ওই ব্যক্তিকে বেশি আকর্ষণ করে থাকে। এছাড়া ব্যাকটেরিয়ার প্রভাবে মশা আকর্ষণ করে থাকে। এটা ব্যাকটেরিয়া কম বেশি নির্দিষ্ট হওয়ার কারণেই করে থাকে, তবে এটা বংশগত ও জিনগত কারণ হতে পারে। একটা দিক দিয়ে বাংলাদেশে গত জুলাই মাসে প্রায় 15,000 প্লাস লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং তার মধ্যে প্রায় 54 জনের মৃত্যুবরণ করেছে। মশা সাধারণত ইত্যাদি অ্যানোফিলিস মশা হচ্ছে আপনার ম্যালেরিয়ার জীবাণু বহন করে। ইত্যাদি এডিস মশা আপনার ডেঙ্গু, চিকুনগুনিয়া ও পিনজরের জীবাণু বহন করে। ইত্যাদি ফাইলেক্স মশা গোজ রোগ ও
গোলযোগের জীবাণু বহন করে থাকে। তুমিও দর্শক মন্ডলী, এই ছিল বথা সম্পর্কিত কেন কিছু মানুষকে বথা বেশি কামড়ায় এই মূল কারণে শরীরে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের ফলে শরীরের তাপমাত্রা বেশি থাকার কারণে এবং শরীর থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসরণের কারণে, যেমন অ্যামিনো অ্যাসিড বা কার্বলিক অ্যাসিডের মতন এইগুলো নিঃসরণ হয় এবং ব্যাকটেরিয়া কম বেশি কারণে হতে পারে। এটা বংশগত বা দিনগত কারণে হতে পারে। আর বতা বিভিন্ন জীবাণু ছড়া এবং বতা বাংলাদেশে প্রায় আক্রান্ত হয়ে থাকে। লাস্ট জুলাই মাস পর্যন্ত প্রায় 16,000 লোককে আক্রান্ত ডেঙ্গুতে হয়েছে এবং প্রায় 54 বছরে এইভাবে প্রতি বছর বতার আক্রমণে বহু লোক মারা যাচ্ছে এবং এবং মশার ইনজেকশনের ফলে 10 থেকে প্রায় 33 মিটার পর্যন্ত তাদের দূরত্ব রেটিনা থাকে, যার মাধ্যমে তারা তদন্ত করতে পারে। এবং ডানহাম বিশ্ববিদ্যালয়তে জনস্বাস্থ্য এবং কীটশাস্ত্রের গবেষণা সেটাও তুলে ধরলাম এইভাবে। এবং তার জীবাণু আছে দেখো ফাইলেরিয়া বসায় গোলযোগ, তারপরে গোলযোগের জীবাণু, তারপরে ম্যালেরিয়া কিউলেক্স বসার ম্যালেরিয়ার জীবাণু এবং এডিস বসার ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সহ বিভিন্ন রোগের জীবাণু বহন করে থাকে। এই ছিল বথা সম্পর্কিত আজকের এই ভিডিও। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।